हेलो गाइस তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মা সিলভারকা মাছ রান্না করবে আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজকে সিলভারকা মাছ রান্না হচ্ছে অনেক দিন পর। আমার মাছটা খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছের মতন লাগে খেতে। টেস্টটা ইলিশ মাছের মতন হয় অনেকটা। আমার তো খুব ভালো লাগে এই মাছটা খেতে। মাছটা ভাজা হচ্ছে, তো চলো দেখতে থাকো। এই যে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে গরম গরম। এখান থেকে ভাবছি একটা মাছ ভাজা খাবো। মা দাও তো একটা, আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দেওয়া হয়েছে, এবার একটু ছেড়ে দেবো। মাছটা বেগুন দিয়ে করলে খুব ভালো হয়, কোনো বেশি মশলা না, ইলিশ মাছের মতন না লাগবে খেতে। ঝোলটা প্লেন পুরো। বেগুনগুলো ভাজা হয়ে যাক একটু। সর্ষে পোস্ত আর জিরা বাটা, সর্ষে পোস্ত বাটা আর জিরা বাটা আর একটু টমেটো, এর মধ্যে এই মশলাগুলো দিয়ে গুলে রাখা হয়েছে। তো এটা এবার এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেওয়া হবে সর্ষে পোস্ত আর টমেটো আর জিরে বাটা। এটার মধ্যে মশলা বাটাটার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম বাটিটা, এটা পরে দিয়ে দেবো। এটা বেশি কষাতে নেই, একটু কষে যাক, তারপর জলটা দিয়ে দেওয়া হবে। তো এরকম করে তোমরাও করে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। একবার করে দেখবে, আমাদের তো খুব ভালো লাগে এরকম খেয়ে। জলটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ওই বাটির জলটা, আর একটু এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটা হতে দেওয়া হবে, ঢেকে দেবো আবার। তারপর ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হবে। তো ততক্ষণে আজকে আমাদের পুদিনা পাতার চাটনি হয়েছে, আর এদিকে ভাজা হয়েছে। কি কি ভাজা আছে এখানে? উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর মাছের ঝোল। আর কি চাই বলো? হ্যাঁ, পুদিনা পাতার চাটনি দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায়, তাই না? মাছের ঝোলটা হয়ে এসছে, বেগুনগুলো সিদ্ধ হয়েছে কিনা এবার দেখে নিলাম। তারপর এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তারপর আর একটু ফুটে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস তৈরি মাছের ঝোল। ঢাকাটা দিয়ে দিই এবার। আমরা দুজন মিলে রান্না বান্না করে, আমি স্নান করে পুজো দিয়ে তারপর বেরিয়ে গেলাম। একটু বাইরে কাজ ছিল ব্যাংকে একটু। তো দেখো ব্যাংকটা তোমাদের দেখালাম, বন্ধ হচ্ছে। আমরা এখন এখানে ওয়েট করছিলাম। তারপর এটা 2টোর সময় ব্যাংকটা খোলে। তো এখানে দেখো কত ভিড়। এবার আমরা ব্যাংকের কাজ সেরে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর আমরা এসেছিলাম 12:30টার বাসে। এখন টাইম হয়ে গেছে অনেক। তো বাড়ি গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। দেখো তো আমাদের এখানে সামনে শীতলা পুজো আসছে। তোমাদেরকে তো বলেইছিলাম আগের ভিডিওতে একটা, যে আমাদের এখানে শীতলা মায়ের পুজো অনেক মানে বড় করে হয়, অনেক জাগ্রত হয়। হ্যাঁ, তো তোমাদেরকে ভিডিওতে শেয়ার করবো সেই মানে কীভাবে হয়, কতটা বড় করে হয়, কীভাবে কী হয়, সব দেখতেই পাবে ভিডিওতে। তো
এপ্রিল মাসের 2 তারিখে পুজো। আর সেদিন আমার ছেলে দণ্ডি কাটবে। হ্যাঁ, তো ওর মানসিক ছিল যে মায়ের এখানে আসলে কি বলতো, এখানে অনেক জাগ্রত মা, তো যে যা মানসিক করে সেটা পূরণ হবেই। তো ওই জন্য ওর মানসিক ছিল অনেকে দণ্ডি কাটবে সেদিন। যে অনেকে মানসিক করে রাখে মাকে, যে অনেকে কুলোতে যায় না, মা কুলো আসবে বাড়ি বাড়ি আমাদের অনেক মানে অনেক কষ্ট করে এই পুজো অনেকে করে। সেই রাস্তা পুরো গরম থাকে, তাই না বাবা? রাস্তা পুরো আগুনের মতন গরম। অনেক অনেক কষ্ট করে ডন্ডি কাটে সব মায়ের, মানে এত জাগ্রত মা না শীতলা মা, তোমরা তো জানোই। তো ঠিক আছে, আজকের ব্লগটা এত দূরই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, তোমরা সবাই ভালো থাকবে।